খারাপ স্বামীকে ভালো করার আমল কি? খারাপ স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনার আমল কি হতে পারে? প্রিয় এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের জবাবটি আপনাকে দিচ্ছি। আপনার স্বামী যদি খারাপ হয়, আপনার স্বামী যদি বিপথে চলে যায়, তাহলে তাকে ভালো করার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? প্রথমেই পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেছেন, তোমরা হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় বোন, আপনি আপনার স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, আপনার স্বামীকে সুপথে আনার জন্য আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, এজন্য অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য রহমা, অসংখ্য নেক, অসংখ্য মার্সি আপনি অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী এটা তো একে অপরের পোশাক স্বরূপ। যেমনি করে মানুষের শরীর থেকে পোশাক সরে গেলে মানুষটা যেমনি করে লজ্জিত হয়, ঠিক তেমনি করে স্বামী স্ত্রী সেটা একজন আরেকজনের পোশাক। এজন্য স্বামী স্ত্রীর কথা আপনারা কখনো বাহিরের মানুষের কাছে আপনারা উপস্থাপন করবেন না, বাহিরের মানুষের কাছে বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে তাকে উপস্থাপন করেছেন, যে নিজের ঘরের কথা অন্যের কাছে গিয়ে বলে, নিজের ঘরের কথা অন্য মানুষের কাছে উপস্থাপন করে। তাহলে আপনি কখনো এই কাজটা করবেন না। প্রিয় বোন, আপনি যেই কাজটি করতে পারেন আপনার স্বামীকে ভালো করার জন্য, প্রথমেই আপনাকে উগ্র মেজাজ পরিহার করতে হবে। আপনার স্বামী যেই বিষয়গুলো ভালোবাসে, সে যে খাবারগুলো খেতে ভালোবাসে, আপনি তাকে সেই খাবারগুলো উপস্থাপন করুন। যেভাবে কথা বললে সে সন্তুষ্ট হয়, আপনি সেভাবে কথা বলুন। ভালোবাসার আদলে, ভালোবাসার মাধ্যমে আপনি তাকে বোঝান আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো আসলে ঠিক নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি তাকে সহজ সরল পথের জন্য প্রথমেই আপনাকে উগ্র মেজাজ পরিহার করে তাকে ভালোবাসার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে। তার যে বিষয়গুলো পছন্দের বিষয়গুলো তাকে প্রথমেই আপনার সামনে এনে দিতে হবে। 2 নাম্বার, আপনি যে কাজটি করবেন সেটা হলো, আপনি প্রত্যেক নামাজে যখন আপনি নামাজ আদায় করতে যাবেন, নামাজ শেষে আপনি সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল